আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন বিকালবেলা কোথায় চলে গিয়েছিলাম। জায়গাটা অবশ্যই আপনাদের চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, চেনা চেনা লাগবে, এটাই স্বাভাবিক। বাট কোথায় কমেন্টে একটু জানাবেন। হ্যাঁ, এই আর কি, আমি আপনাদের দেখিয়ে দিলাম, জাস্ট একটু র্যান্ডম হেঁটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটু আস্তে আস্তে করে একটু হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি এই আর কি। তো চলুন পুরো জায়গাটা দেখে নিই, পার্কটা। আপনাদের অবশ্যই চেনা জানা লাগবে, একদম পরিচিত একটা জায়গা। দেখতেই পাচ্ছেন অনেক সবুজ গাছপালা, পাখি আছে, বাতাস আছে জায়গাটায়। মানে এখানে গেলে আসলে একটু মনের ভিতরে হালকা লাগে। প্লেসটা অনেক সুন্দর, সবাই বসে আছে, অনেকে জোড়া জোড়া বসে আছে। হঠাৎ করে আমার চোখে একটা জিনিস পড়লো, সেটা কি বলতে পারবেন আপনারা? এই যে অনেক সুন্দর গাছ থেকে ফুল পড়েছিল, জাস্ট আমি সেই ফুলগুলো কি বলবো, আমার অনেক ভালো লাগতেছিল, তাই আমি ফুলগুলো কুড়াচ্ছিলাম মাটি থেকে, এই আর কি। তারপরে এই ফাঁকে একটা ভিডিও নিয়ে নিল আমার ফ্রেন্ড। তারপরে তো ফ্রেন্ড বললে ভুল হবে, আমার বড় ভাই, এই আর কি। ফ্রেন্ডের মতনই অনেক ফ্রেন্ডলি। তো এই আর কি ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর বাতাস ছিল চারপাশে, দেখতেই পারছেন। আসলে বিকেলবেলা যখন আপনাদের ভালো না লাগবে, চলে যাবেন এখানে, এখানে গিয়ে বসে থাকবেন, দেখবেন অনেক ভালো লাগবে। প্রকৃতির ইয়েগুলো দেখলে অনেক ভালো লাগে, গাছে ফুল, পাখি, মানুষ, অনেক মানে সবাইকে দেখে আসলে একটু ভালোই লাগে। বাসায় বসে থাকলে কি ভালো লাগে বলেন? ঢাকা শহর জ্যামজট এলাকা, তো সেইখানে তো একটু এখানে গেলে মনটা আসলে হালকা একটু ফ্রেশ লাগে, এই আর কি। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে আমি ফুলগুলো তুলেছিলাম নিচ থেকে। তারপরে এই যে আমার ড্রেস আপটা, বাট আমার এই আউটফিটে কেমন লাগতেছিল আপনারা কমেন্টে জানাবেন, ওকে? এই আর কি। তারপরে চলুন, এই তো তারপরে আমরা তো একটা একটা জিনিস আমার সামনে চলে আসছিল, বাট সেটা দেখিয়ে দিব আপনাদেরকে, ওয়েট করুন, এই আর কি। দেখুন, এই যে একটু জুম করে দেখাচ্ছি, এটা কি চিনেন? আপনাদের দেশে এটাকে কি বলা হয়, কোন নামে আপনারা পরিচিত? তো এটা দেখেন, আমি দেখে খুবই মানে অবাক ছিলাম, বাট এটা আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কী নামে বলে জানি না, আমাদের এলাকায় কাঠবিড়ালি নামে বলে, আবার কেউ কডা এই নামে বলে। সো ফানি একটা নাম। তো এই তো চলে গেলাম উদ্যানে, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা টাওয়ার, বাট এইখানে একটা পানি মানে পুষ্করির মতো ছিল, অনেক সুন্দর একটা জায়গা। তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাইয়া, এই আর কি। তারপরে এই যে দেখেন এখানে একটা জিনিস দেখলাম, আমার খুবই খারাপ লাগতেছিল, বাট কি বলবো, বাট এখানে নাকি সবাই এরকমভাবে মানে এই পানি দিয়ে একটু গোসল করে আর কি। তারপরে এই যে উদ্যানের চারিদিকটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর বাতাস ছিল ওই দিন, ওয়েদারটা অনেক ভালো ছিল আর কি। বিকেল বলতে গেলে ভুল হবে, দুপুরবেলা একদম। এই তো আর কি, আমি একটু ভিডিও টিডিও করে নিলাম, তারপরে একটু এই যে হেঁটে ভিডিও ফিল্মিং করলাম। ভালোই লাগতেছিল ওয়েদারটা। বাট আপনাদের মন খারাপ থাকলে যেতে পারেন আপনারা, ফ্যামিলি, ফ্রেন্ডস, এই আর কি। যাবেন, মন ভালো হবে, বেশি বেশি ঘোরা উচিত। বেশি বেশি ঘুরলে মানুষের মন ভালো থাকে, হার্ট ভালো থাকে, সুস্থ থাকে, এই আর কি। फिर भी आस लगी है दिल में, तुम आओगी मुझसे मिलने, छुपके छुपके कह दे दिल में दीवाना। फिर से आएगी वो रातें, वो मीठी मीठी सी बातें करती थी जो दीवाना। এই আর কি, একটা মিউজিকের পরে চলে আসলাম আবার ভয়েস নিয়ে। সো এই বাতাসে, তারপরে এই সুন্দর ওয়েদারে আমার একটা গান চলে আসছিল, সেটা হলো বাংলা একটা সং, সেটা হলো
তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, নোনা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার প্রাণে। নদীর পানি দেখলে তোমায় করে চলো চল, দোহাই লাগে সুন্দরী গো কেমনে যামু বাড়ি। তুমি নোনা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, তুমি নোনা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার প্রাণে। দক্ষিণা মাতাল হাওয়ায় আমার মনে দেয় কালা আমার বোঝে না রে, আমি যে তার রাই, তারে বিনা বিরহতে জ্বলে পুড়ে ছাই, বাঁশি যে তার ডাকে না রে কেমনে। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। काला আমার বোঝে না রে, আমি যে তার রাই, তারে বিনা বিরহতে জ্বলে পুড়ে ছাই, বাঁশি যে তার ডাকে না রে কেমনে। বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে, আদরে চুপটি করে ঘুমায় যাব তোমার কোলে। তুমি আমায় কইরো না একলা বন্ধু, তুমি ভর তুমি